ডিম ভাজিতে আমরা সচরাচর সবাই খেয়ে থাকি, কিন্তু বাঁধাকপির সাথে ডিম ভাজি কোনোদিন খাই নাই। তবে আজকে প্রথমবার আমি করে দেখতেছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। বরাবরের মতো আজকে হাজির হয়ে গেলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। দেখতে থাকুন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের মতামতও জানাতে বলবেন না কেমন হয়েছে ভিডিওটা। তো দেখতেছেন এখানে আমি বাঁধাকপিটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে কুচি কুচি করে যত ছোট পারেন তত ছোট করে কেটে নেবেন। সামান্য পরিমাণ এখানে লবণ দিয়ে আমি মেখে নিব। বাঁধাকপিটা লবণ দিয়ে মেখে নিলে একটু নরম নরম হবে। তারপর এখানে দেখতেছেন পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিচ্ছি। তারপরে সাথে দিব হচ্ছে আমি এখানে 2টা ডিম দিব। এখানে চাইলে একটা ডিম দিয়েও করা যাবে, এটা হচ্ছে ঘরের মানুষের সংখ্যা অনুযায়ী। এখানে আমি 2টা ডিম দিয়ে সুন্দর করে মেখে নিব আস্তে আস্তে করে। যেহেতু আগে লবণ দিয়েছিলাম, এখন আর লবণ দিব না। মানে সামান্য পরিমাণে হলুদ, জিরা গুঁড়াটা চাইলে না দিলেও পারবেন, কোনো অসুবিধা নেই। আমি বাঁধাকপির গন্ধটা যাতে না আসে সেই জন্য একটু করে জিরার গুঁড়ো দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে এখানে আমি সুন্দর করে আস্তে আস্তে করে মেখে নিচ্ছি। এখানে যতক্ষণ মাখাতে পারবেন ততই একটু ভালো হবে, যে বাঁধাকপিটা নরম হবে। বাঁধাকপিটা নরম হয়ে গেলে বাছতে একটু কম সময় লাগবে। তো দেখতেছেন আমার মাখানোর পরিমাণটা। যেহেতু এটা আমার একটা নতুন ভিডিও, এটার জন্য আমি খুবই সতর্কভাবে করতেছি যাতে কোনো রকম উল্টাপাল্টা না হয়। তো দেখতেছি সুন্দর করে আমি মেখে এটাকে 5 মিনিটের জন্য আমি রেখে দিব। এটা দেখেন সুন্দর করে মেখে নিয়েছি। এরপরে আমি ঢাকনা দিয়ে দিব। এখানে 5 মিনিট অপেক্ষা করার ফলে জিনিসটা আরও একটু নরম হয়ে যাবে। এরপর এখানে কিছু পরিমাণ তেল দিয়ে, বেশি তেল দেন, সামান্য পরিমাণ তেলে এখানে কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে সুন্দর করে চারপাশে একটু মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিলে কী হবে, ডিমটা সুন্দর করে সেট হয়ে যাবে। এখানে যেহেতু ডিম আছে, বাঁধাকপিটা দেখেন সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে তেল দেখেই বোঝা যাচ্ছে আমি কি পরিমাণ তেল দিয়েছি, বেশিও না কমও না। দেখেন নিচে কিন্তু আরও কম তেল, এটা পাশে দেখা যাচ্ছে। এটা আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই 5 মিনিটের ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার সময় দেখেন এখানে এই ছিদ্রটা চাইলে এটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে পারেন। এখন উল্টাতে গিয়ে হচ্ছে আমার যত জ্বালা। দেখেন উল্টাতে গিয়ে তো আমার কাহিনী হয়ে গেল। দেখেন উল্টাতেই পারতেছি না আমি, উল্টাতে গিয়ে দেখেন উল্টাতে গিয়ে আমার ইতিহাস হয়ে গেলো। দেখতেছেন তো যেহেতু এটা ভেঙে গেছে, খাওয়ার সময় তো এমনিতেই কাটতে হবে, ভেঙে একসাথে তো খাওয়া যাবে না, এটা ভেঙে তোকে ভাগ করে নিতে হবে। তো দেখা যাচ্ছে সুন্দর করে আমি ভাগ করে নিচ্ছি মাঝখান দিয়ে, যে আমার উল্টাতে সুবিধা হয় মতো। আপনারা আমার মতো বোকামি করবেন না, আমি কিন্তু বোকামি করে ফেলেছি। এখানে উল্টাতে গিয়ে ভেঙে গিয়েছে। ভিডিওটা যে রেকর্ড হয়ে গেছে এটাও বুঝতে পারি নাই। অল্প তেলে, কিন্তু তেলের পরিমাণটা হচ্ছে খুবই কম, যেহেতু বাঁধাকপি আছে